প্রথমত কোনো কিছু শেখার মতো, যে কোনো জিনিস শেখার মতো আমাদের মধ্যে ইচ্ছাটা আসতে হবে যে আমি জানতে চাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি হয়তো একজন রেকি প্রফেশনাল হিসেবে, আপনাদের টিচার হিসেবে বলতে পারি যে রেকিটা হচ্ছে আমার ভিতরে থাকা প্রাণ শক্তি এবং প্রকৃতিতে যে শক্তি ছড়িয়ে আছে, যার দ্বারা আমাদের জীবন সম্পন্ন হচ্ছে, পুরোটাই রেকি। অতএব শরীরে যদি আমরা শক্তির ভারসাম্য বজায় রাখতে পারি বা চাই, সেক্ষেত্রে রেকিটা শেখা প্রয়োজন। আমি বললাম, আপনি শুনলেন, কিন্তু দায়িত্ব কার? যে শিখবে কে? আমি শিখব। এটা যখন জাগবে তখনই রেকি পাওয়া সম্ভব। সেকেন্ডলি হচ্ছে কোন এজ গ্রুপ? বলা হয় 8, 9, 10, মানে যখন একটু বাচ্চারা বুঝতে শিখছে, সেই সময় থেকে রেকি তারা করতে পারে। রেকি আমরা না শেখালেও একদম ছোট ইনফ্যান্ট, একদম সদ্যজাতকে আমরা রেকি দিতে পারি, তারা সুস্থ থাকবে সেই কারণে। কিন্তু সেটা বাবা মার দায়িত্ব বা কোনো হিলারের দায়িত্ব। কিন্তু নিজে থেকে 8-10 বছর থেকে খুব ভালোভাবেই এরা পারে, দেখা যায়। এখন কোন বয়ক্রম অবধি? বয়সের ঊর্ধ্বসীমা কিছু নেই, যে কোনো সময় হতে পারে। আর কি দরকার? দ্বিতীয়ত দরকার এই কদিনের জন্য আমাদের যাতে করে সাত্ত্বিক খাদ্য আমরা গ্রহণ করি, যাতে করে মনটা শান্ত থাকে। এর মধ্যে যেহেতু ধ্যান ট্যানের ব্যাপার অনেক কিছু আছে, নিজেদের অনেকটা সময় নিজের সাথে থাকতে হয়, সেই জন্য নিরামিষ খাদ্য খুব ইম্পর্টেন্ট। কোনো রকম নেশা করা যাবে, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন চলবে না। নেশা, হার্ড ড্রিঙ্কস মানে মদ, গাঁজা, হ্যান ত্যান, যারা যেরকম খায়, যদি কেউ খায় সেটা সম্ভব না। তাহলে রেকি ঠিকঠাকভাবে শিখতে পারবে না। আর একটা এক্সচেঞ্জ, এনার্জি এক্সচেঞ্জ দিতে হয়, একটা চার্জেস আছে, সেটা দিতে হয়। তারও কারণ আমি ব্যাখ্যা করেছিলাম একবার। সেটা হচ্ছে যে যিনি শিখছেন তার মনে হবে না যে আমি তার শিক্ষকের দান নিচ্ছি, এবং শিক্ষকেরও মনে হবে না যে আমি এমনিতেই করলাম, পুরোটাই চ্যারিটি করলাম এবং আমার সংসার চলবে কী করে, এটাও ভাবতে পারে তারা। সেই জন্যই পরস্পর যদি এটা দিয়ে দেয়, তাহলে কারোর মধ্যেই কিন্তু এরকম থাকে না যে আমি কিছু পেলাম না, আমি শুধু দিলাম। এবং তখন কী হয়, কর্মের বন্ধনে আমরা আসি না এবং শেখাটা যথাযথ হয়। তো এইটাই মূল কথা, যেটা রেকির জন্য প্রাথমিকভাবে আমাদের দরকার।